গতকাল ভোরবেলা থেকেই বৃষ্টি, ঝুম বৃষ্টি। কি মিষ্টি আবহাওয়া, উঠতেই ইচ্ছে করছিল না। তারপরও বাচ্চাদের জন্য রান্নাবান্না করতে হবে, তাই উঠে পড়ে দ্রুত একটু ফেনা ভাত করে নিলাম। একটু শুকনো মরিচ ভেজে দিয়েছি, ফেনা ভাতের ঘ্রাণটা অনেক সুন্দর হয় তাই। এটা অবশ্য মা থেকেই শিখেছিলাম। নমস্কার, গিন্নির হেসেলে স্বাগত জানাচ্ছি। আমার এই দুজনকে নিয়ে সারা দিন কেটে যায়। আজ তাই ওদের দুজনকে একটু দিয়েই শুরু করলাম ভিডিওটা। সকালবেলা ডালের বড়ির সঙ্গে মানে ওই একটু পেঁয়াজু মতোই বলা যায়, ওটা দিয়ে ফেনা ভাত খেতে বা শুকনো ভাত খেতে কিন্তু খুবই ভালো লাগে। যাই হোক, ছানাদের খাইয়ে দিচ্ছিলাম। ওদের একটু একটু করে সারাটা দিন আমার এই দুষ্টুমির দুটোর পিছনেই চলে। একটু ঝাল হয়েছিল বলে সে আমার সঙ্গে খুবই রাগারাগি করছিল, ডালের বড়ার মধ্যে ঝাল দিয়েছো কেন। ওদের খাওয়ানো শেষ করে এই যে দুপুরে রান্নার জন্য চলে এলাম। রান্না করব কই মাছ আর হলো শিং মাছ দিয়ে একসঙ্গে একটু ভুনা মতো। আসলে এই বৃষ্টি বাদলের আবহাওয়া একটু ভুনাভুনি খেতে কিন্তু ভালোই লাগে। মাছের ঝোলটা এই যে ফুটছে, বসিয়ে দিয়েছি। এখন আমি দেখলাম যে বেশি বাজেনি, আবহাওয়াটাও এতটা ঠান্ডা, কিন্তু তারপরও আম মাখা খেতে ইচ্ছে করছিল। টেবিলে সব কিছু গুছিয়ে নিয়েছি, আম মাখা করব তাই। এত বড় একটা কাঁচা আম, বাজার থেকে দুটো আম কিনেছি, প্রায় 1.5 কেজির মতো ওজন। আমটা আমি হাতে ভালো করে ধরে ছিলতে পারছিলাম না, এত বড়। যাই হোক, এবার আমটাকে সুন্দর করে গ্রেট করে নিয়ে আসছি। এবার যেই আসছি সেই মেয়ে বলছে, মা তুমি দাও তো, আমি করি। আসলে এই ছোট্ট হাতের মাখা খেতে কিন্তু মন্দ লাগে না। আর সে এই মাখা টাকা করতে খুবই আগ্রহী, যদিও খুব বেশি সুন্দর করে পারে না, তারপরেও তার আগ্রহটার কমতি নেই। দুই ভাই বোন মাখা করে দিয়েছি, আমিও একটু খাচ্ছিলাম। খুবই মজা লাগে বলছে, মা খুব মজা। আর এই যে ছোটো ছানাটা, এটা দুষ্টুর হাঁড়ি। সে এত বড় বড় করে আম মাখা করে খাচ্ছিল যাতে দ্রুত সে বেশি করে খেতে পারে। আসলে দুই ভাই বোন না থাকলে বাসার মধ্যে বোঝাই যায় না বাসা কী জিনিস। রান্নাটাও হয়ে গেল। তো নমস্কার, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আমার মেয়ের জন্য এই নতুন কোর্সটা বানিয়েছিলাম, কেমন হয়েছে সবাই বলবেন প্লিজ।